নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো গাজরের হালুয়া। তাই দুটো গাজর নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইটা গরম হতে 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার গাজরটা ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজবেন, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। অনেকক্ষণ ধরে ভাজবেন, ভাজতে ভাজতে দেখবেন হালকা লাল লাল ভাব হয়ে গেছে। হয়ে এলেই তার মধ্যে এবার ভিজিয়ে রাখা কাজুর টুকরোগুলো দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এবার ঘন করে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন, যেহেতু গাজরের হালুয়াতে দুধের পরিমাণটা কম লাগে, তাহলে ঘন দুধ দিতে হবে। তাহলে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে রাখবেন না, সেই দুধটাই দেওয়ার চেষ্টা করবেন। যত আপনারা ঘন দুধ দিতে পারবেন গাজরের হালুয়াটা তত টেস্ট হবে। কারণ গাজরের হালুয়াতে তেমন কিছুই লাগে না, দুধটার উপর ডিপেন্ড করছে কেমন স্বাদ হবে। তো আমার দুধ দেওয়া হয়ে গেছে। এবার হালকা আঁচে আস্তে আস্তে করে গাজরটাকে সেদ্ধ হতে সময় দিতে হবে। আর কিছুক্ষণ হলে আমার সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে এলে শেষের দিকে এবার আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম আপনারা চিনিটা দেবেন। যেমন খায় সেরকম মিষ্টতাটা অনুযায়ী আপনারা চিনি দিয়ে দিবেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখবেন চিনি থেকে জল ছেড়ে দেবে। তাহলে আরও খানিকক্ষণ মতন আপনারা এটা একটু মানে জাল দেবেন। জাল দেওয়ার পরে দেখতে পাবেন যে হয়েই এসছে। তারপরে আপনারা গরম গরম প্লেটে সার্ভ করবেন। তাহলেই রেডি হয়ে গেল গাজরের হালুয়া। খুব ইজিলি বানানো যায়। এই সময় গাজর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে কিনে আনুন, তৈরি করে ফেলুন গাজরের হালুয়া। চলো টাটা, বাই বাই।